নিঃস্ব হওয়ার পরিস্থিতি একমাত্র সেই বুঝে যে নিঃস্ব হয়েছে। প্রতারককে হাতে নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করল ভুক্তভোগীরা। ১.৫ বছর আগে টাঙ্গাইলের মির্জাপুরের চরঘোগী এলাকার হারুনুর রশিদ নিজেকে এনএসআইয়ের সহকারী পরিচালক পরিচয় দিয়ে স্থানীয়দের কাছে আইডি কার্ড, নিয়োগপত্র সহ বেতনের রসিদ দেখায়। পরে এলাকার যুবকদের চাকরি দেওয়ার কথা বলে অন্তত ২৫ জনের কাছ থেকে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়। এমনকি একজনের কাছ থেকে স্বর্ণের ব্যবসার কথা বলে ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। রোববার রাতে দেলদুয়ার উপজেলার লাউহাটিতে অভিযুক্ত হারুনুর রশিদ বন্ধুর বাড়িতে বেড়াতে আসলে ভুক্তভোগীরা সেখানে গিয়ে তাকে আটক করে। সকালে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে 999-এ কল দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। টাকা ফেরত সহ প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। নিঃস্ব হওয়ার পরিস্থিতি একমাত্র সেই বুঝে যে নিঃস্ব হয়েছে। আমি আমার নিজের প্রতি আস্থা হারাই ফেলছি। আমি আমার পরিবারের কাছ থেকে আমি কাউরে বলতে পারি না, আমি ঘুমরে ঘুমরে কাঁদি। এই লোকটা আমার সাথে সরলতার সুযোগ নিয়ে আমার সাথে আমাকে নিঃস্ব করে ফেলছে। এর জন্য আমি এর সুষ্ঠু বিচার চাই। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। সে আমাকে চাকরি দিবে হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রক অধিদপ্তরে অডিট অফিসার হিসেবে, যেটার মধ্যে আমি অ্যাপ্লাই করছিলাম। ওনার সাথে যোগাযোগ করার পরে উনি বলছে যে ঠিক আছে, এটা আমি ব্যবস্থা করে দিব, সমস্যা নাই। পরবর্তীতে যখন ওই জবটা না হয়, তারপরে সে নিজে থেকেই আমাকে বলে যে এটা আমার ডিপার্টমেন্ট, এনএসআই ফিল্ড অফিসার আবার সার্কুলার হয়েছে, আপনি এটা অ্যাপ্লাই করেন, এটা আমি দেখব। সাথে আমার লেনদেন শুরু ২০২০ সালের শেষের দিকে। আমি মানুষের কাছে দিকে আইনা দিছি ২২ লক্ষ, আর আমার ৩৮ লক্ষ টাকা ও নিছে নিয়ে আজকে ১.৫ বছর ধরে পলাতক। আমার সাথে সবসময় কন্টিনিউ কথা বলতো, বাবা পৃথিবীতে যদি টাকা দেই তাহলে আপডেট টাকাটা দিব, আর কারোর টাকা আমি দেবো না। আমার এই কথা বলছে। আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ। ও দিন ৫,০০০, ও দিনকে চান্দরা আহ, ও দিনকে টাঙ্গাল আসো, আমি যাই, তারে পাই না। আমি আশা করছি যে আমার ছেলে চাকরি হবে, আমি ভালো থাকবো, ছেলে ভালো থাকবে। এইরকম করে আরো ১০ জনের বা ২৫ জনের মানুষের টাকা দিয়ে সেইভাবে প্রতারণা করছে। আমি সরকারের কাছে বিচার চাই। তাদের টাকা আমার দিতে হবে যে কোনো উপায় হোক। মানে বাড়িটা, আমার একটা বাড়ি আছে, বাড়িটা বিক্রি করে হোক, যেভাবে হোক কিছু কিছু সবারই আমার দিতে হবে। জানতে হলো যারা বাদী, আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো, তাছাড়া আমাদের কোনো উপায় নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। ১.৫ বছরে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। সময় সংবাদ, টাঙ্গাইল।